হ্যালো বন্ধুরা, আজ আমি ডিম ভাপার একটি রেসিপি দেখাবো। রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এই যে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনারা বেশি নিতে পারেন। হ্যাঁ, প্রথমে আমি ডিমগুলো এই যে ভেঙে গ্লাসে নিয়ে নেব। 4টে ডিম ভেঙে নেব আমি। এই যে আমি ডিমের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে জল দিয়েছি পরিমাণ মতন, বাটিটাও বসিয়ে দিচ্ছি, এর মধ্যে জল দেওয়া আছে। এবার আমি দুটো টমেটো কেটে নেব, কেটে আমি সিদ্ধ বসিয়ে দেব। এই যে এরকম করে চারিপাশে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে আমার আদাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেব, পেঁয়াজটাও আমি সিদ্ধ বসিয়ে দেবো। এই যে এভাবে সব পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এই যে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি এখানে। এই যে আমি যে ডিমটা গুলিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এই যে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এইগুলো আমি সব একে একে তুলে নেব। এবার টমেটোর ছালটা ছাড়িয়ে আমি সব বেটে নেব, আর রসুনেরও ছালটা ছাড়িয়ে দেবো সবই। এবার আমি ডিমটা তুলে নেব, এরকম করে ডিমটাকে তুলে এভাবে দিলে, হ্যাঁ এই যে তুলে নিয়েছি। এবার আমি কেটে নেব এইভাবে। এই যে আমি দেখুন কত সুন্দর পনিরের মতন কেটে নিয়েছি। এই কড়াই গরম হয়ে গেছে, এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরা আর ধনে এই দিয়ে আমি ভেজে নেব। এই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, বেটে নিচ্ছি। হ্যাঁ, আমার মশলা বাটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেল, এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো জিরা দিয়ে দেব। জিরাগুলো ভালো করে ভেজে নেব, একটু বাদামি বাদামি কালার করে একটু ভেজে নেব জিরাগুলো। জিরাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করে রেখেছি সমস্ত মশলা পেঁয়াজ রসুন আদা এবং জিরা সব দিয়ে দিচ্ছি, আমি দিয়ে কষিয়ে নেব। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি যে ডিমগুলো ভাপিয়ে রেখেছি সেগুলো এবার আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব, একটু ফুটাবো। এই যে আমার ডিমের ভাপাটা হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। যে আমি তুলে নিচ্ছি, খাবার জন্য রেডি হয়ে গেছি। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমি একবার খেয়ে নিই,